নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো একদম হেলদি একটি নাস্তা বা টিফিন রেসিপি। এই রেসিপিটি বানানো যতটাই সহজ ততটাই কিন্তু টেস্টি লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটা গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো। এখানে কাঁচা আলু আমি ভালোভাবে গ্রেট করে এখানে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গাজর কুচি, দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে শুধু গোলমরিচ গুঁড়োটা দিয়েই তৈরি করতে পারেন। এবার এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বেশ, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা ডিম। একটা ডিমই কিন্তু যথেষ্ট, তবুও যদি আপনারা ডিমের পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একদমই সামান্য পরিমাণে একটু হলুদ, আর হাফ চা চামচ মতো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর কিন্তু কোনো উপকরণের দরকার নেই। এবার সবকটা উপকরণ আমি একসাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে। আর এটা যেহেতু হেলদি, তো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী। দেখুন আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু সামান্য জলও ছেড়েছে। এবার এর মধ্যে 2 চামচ মতো আমি আটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আটার ব্যবহার করেছি, আপনারাও আটার ব্যবহারটাই করবেন, এটা খুবই হেলদি হয়। আর যদি চান আটা না দিতে তাহলে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি আটাটা দিয়ে ভালোভাবে এখানে একটু মিশিয়ে নেব। 2 চামচের বেশি কিন্তু আটা এখানে দরকার নেই। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এটা আগে থেকেই আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সবজির, সেটা আমি এইভাবে চামচের সাহায্যে দিয়ে দেব। আর একটা স্কোয়ার শেপ দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। আমি এখানে এরকম ছোট ছোটোভাবে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু বড় করে বা এর থেকেও ছোট ছোট করে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্কোয়ার শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে স্কোয়ার শেপে কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে এক পাশে 1 মিনিট মতো একটু হতে দেবো মিডিয়াম আঁচে রেখে, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখানে ক্যামেরাটা একটুখানি কিছু লেগে গেছিলো, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এক পাশ উল্টে দিও, আবার ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবো মিডিয়াম আঁচে। দেখুন আরও 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দুপাশেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আঁচটাকে লো করে দেব, আর একটা ডিমের কুসুম আমি এর মাঝখানে দিয়ে দেব, যাতে এই নাস্তাটা খেতে আরও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে। তবে এখানে ডিমের কুসুমটা আমার ভেঙে গেছে, তার জন্য কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না। আবার আমি ঢাকা দিয়ে একটুখানি হতে দেব 1 মিনিটের জন্য, যাতে কুসুমটা একটু জমে যায়। দেখুন আমি 1 মিনিট পর ফিরে এলাম। নাস্তাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও আপনারা এটা খেতে পারেন। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটি হেলদি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।